হেই বন্ধুগণ, ওয়েলকাম টু আওয়ার বেঙ্গলি ভ্লগার তান। তো দেখো তোমরা সকলে, হেই বন্ধুগণ, তো তোমরা কেমন আছো? তো আগের পার্টে তোমরা দেখেছো যে বর এসে গেছিলো, বরকে নিয়ে নাচ হচ্ছিলো। তো এই যে কিছু ক্লিপ আমি খুব তাড়াতাড়ি দিয়েছিলাম, যেগুলো তোমরা ভালো করে আমাদের বাড়ির জামাই মেয়েগুলোর নাচ দেখতে পাওনি বা ডান্স দেখতে পাওনি। তো এখানে দেখো সবাই, এখানে আমার হাজব্যান্ড, আমার বড় জামাইবাবু এবং সব বোনেরা দিদিরা মিলে খুব সুন্দর ডান্স করছিল। এবং এই ডান্সটা এখানে হয়ে যাওয়ার পরেই আমাদের বাড়িতেও একটা ছোট্ট ডান্স হয়েছিল। তো এখানে আমি ওই যে পিছনে যে আগের পার্ট 1 ভিডিওটা দিয়েছিলাম, সেখানে সকলে ডান্সগুলো একটু স্পিডে দিতে হয়েছিল, কারণ প্রত্যেকটা ডান্সে প্রায় টিউন বা গানের সাথে হচ্ছিলো। তো আর প্রায় 15 মিনিট 10 মিনিটে সব ডান্সগুলো ছিল, ওই জন্য আমাকে স্পিড বাড়াতে হয়েছিল। তো এখানে তোমরা দেখো কীভাবে এখানে করছে ডান্সগুলো। আর এটার সাথে তোমার একটা টিউন বাজছিল, নাগিনের একটা টিউন, কিন্তু সেটা আমি তোমাদের সাথে মনে হয় না যে শেয়ার করতে পারবো। হয়তো আমাকে সেটা স্টপ করে দিতে হবে, কারণ কপিরাইট লাগতে পারে। আর আমি ডান্স যেহেতু করতে পারি না, সেই জন্য আমি আমার ছেলেকে নিয়ে পিছনে চুপচাপ দাঁড়িয়েছিলাম। তারপরে যে আমার ছেলেও একটু নাচতে লাগছিল। আর হ্যাঁ, অবশ্যই তোমরা সকলে জানিও যে তোমাদের পার্ট 1 ভিডিওটা কেমন লেগেছে। তোমাদের কমেন্টের ওপর বেসিক্যালি আমি নেক্সট ভিডিওটা কেমনভাবে বানাবো সেটা আমি ডিসাইড করতে পারি, যে তোমাদের কিভাবে আরও কেমন টাইপের ভিডিওগুলো চাই, কোন ল্যাঙ্গুয়েজের ওপর তোমরা ভিডিওটা নিতে চাও, বেঙ্গলি নাকি হিন্দি। তো এখানে দেখো এনাদের তো ডান্সই শেষ হচ্ছিল না, এতই তারা ডান্স করতে ব্যস্ত। খুব সুন্দর কিন্তু এখানে সবাই ডান্স করছিল, বেশ ভালোই লাগছিল। তারপরে এই যে বাড়িতে আরেকটা গান, যে তেরে আঁখো কাজ কাজল যে গানটা আছে, সেই গানটা এখানে সবাই ডান্স করছিল, বেশ সুন্দর করে ডান্স করেছে এখানে সকলেই। এই যে আমার বড় জামাইবাবু আর এই যে আমার হাজব্যান্ড, তারপরে আরও দিদিরা ছিল, আরও যে দিদির আমার যে দিদি, আমার মেজো জেঠুর শ্বশুরবাড়ির যে দিদিরা, তারা সবাই ডান্স করছিল। তো এখানে খুব সুন্দরভাবে এই ডান্সটা আমি তোমাদের পার্ট 1 ভিডিওতে দিয়েছিলাম, কিন্তু যেহেতু পার্ট 1 ভিডিওটাই খুব স্পিডে আমি করে দিয়েছিলাম, সেই জন্য তোমরা হয়তো ভালোভাবে দেখতে পাওনি। সেই জন্য আমি এবার একটুখানি সাউন্ডটা তো অবভিয়াসলি অফ করতেই হবে, কারণ সাউন্ডটা আবার অফ না করলে কপিরাইট পড়ে যাবে ভিডিওর মধ্যে, ওই জন্য সাউন্ডটা আমি অফ করে দিয়েছিলাম। আর এই যে সবাই এখানে ডান্স করছিল, এটা জানি না কেন যে কপিরাইট পড়ে যায়। কোনো ডান্স ছাড়া কি, কোনো সঙ্গে কি বলতো, গান ছাড়া কি সে ডান্সটা মানায়? এই যে আমি তোমাদের সাথে বকবক করছি, আর যে তোমরা ডান্সগুলো দেখছো, অনেকেই তো বুঝতে পারবে না যে এটা কী গানে ডান্স হচ্ছে বা কিছু, কেন যে এই কপিরাইটগুলো পড়ে আমি বুঝতে পারি না। তো আশা করি আসার আগে যে সময় যখন আমার ইউটিউবটা তোমাদের দ্বারা একটু উন্নত হবে, তো চেষ্টা করবো যে কপিরাইট ফ্রি কোনো গানের সাথে তোমাদের ভালোভাবে এন্টারটেইন করতে। কিন্তু যেহেতু এখন আমার একটা ছোট ক্রিয়েটার আমি, আমার অত ফলোয়ার্স নেই, তোমরাই আমার ফলোয়ার্সটাকে আগে বাড়াতে পারো যদি তোমরা চাও। তো আমি চাই তোমরা আমার প্রত্যেকটা ভিডিও দেখো এবং লাইক কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করো, পুরো ভিডিওটা অবশ্যই দেখো এবং তোমাদের নিজস্ব একটা গঠনমূলক কমেন্ট করো যেটা তোমাদের ভালো লাগে। তো এই যে দেখো সেই টাইমটা যখন আমাদের জামাই এসে গেছিলো এবং তারপর সমস্ত জামাইয়েরা মিলে জামাইকে নিয়ে ডান্স করছিল, এবং এরপরে আরও যে রিচুয়ালসগুলো আছে আমাদের বেঙ্গলি বিয়ের, সেগুলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুগণ, তোমরা জানো যে বেঙ্গলি বিয়ের কিছু রিচুয়ালস থাকে, সেগুলো হয় অন্যরকম, আর নন বেঙ্গলি বিয়ের কিছু রিচুয়ালস থাকে সেগুলো হয় অন্যরকম। তো যারাই বেঙ্গলি বা নন বেঙ্গলি সকলেই যে ভিডিওগুলো দেখছো, একদম কমেন্ট বক্সে অবশ্যই বলে দিও যে তোমাদের রিচুয়ালসের সঙ্গে কি আমাদের রিচুয়ালের কোনো মিল আছে, অবশ্যই কমেন্ট বক্সে বলো। তো এই যে এটা হচ্ছে আমাদের ছাদনাতলা যেটাকে বলা হয়, আর এই যে এখানে বিয়ের সমস্ত কিছু রেডি রাখা হয়েছিল। এবং তারপরে এই যে আমাদের আরেকটা রিচুয়ালস হয়, যেটাকে তোমার খ্যার মুচড়ি ভাঙানো এরকম একটা বলে, এটার নামটা এটাই আর কি। তো এটা, আর এই রিচুয়ালসটা আমার হাজব্যান্ড প্রথমবারই করছিল, তো যদিও খুব ভালোভাবেই করেছে। আমি তো আগে বলতাম যে যখন অনুর বিয়ে হবে তখন তোমাকে এগুলো করতে হবে, তো ঠিক তার আগে থেকে কিন্তু ওকে এই যে আমার এই বোনের বিয়েতেও শিখে নিল যে কীভাবে করতে হয়, একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল ওর। তো আমার জেঠিরা, মা এবং মেজো জেঠি সকলেই বলে দিচ্ছিল, আর ও কিন্তু সেগুলো করছিল, আর আমি সেই সব কথাগুলো হিন্দিতে ট্রান্সফার করছিলাম ওকে যে এরম এরম করতে হবে, এরম এরম করো। আমি পিছনেই দাঁড়িয়েছিলাম এই যে বোনের, এই রিচুয়ালসটাই দিদি জামাইবাবুকে লাগে, সেই জন্য। কিন্তু আমাদের বড়দের জামাইবাবু একটুখানি কাজে ব্যস্ত হয়ে গেছিলো, সেই জন্য আমরা এটা করছিলাম। তো এই যে এইটা হয়ে যাওয়ার পরে যেটা আমাদের বিয়ে যে রিচুয়ালসগুলো হয় সেগুলো স্টার্ট হবে। এটা হচ্ছে তার আগে এটা করতেই হয়, এটা একটা নিয়ম, সেই জন্য এটা করে নিয়ে তারপর ওইগুলো করতে হয়।
তো এই নিয়মগুলো তোমাদের মধ্যে কাদের রয়েছে, কারা কারা করে, তারা কিন্তু আমায় অবশ্যই কমেন্ট করো আর অবশ্যই বলো যে তোমাদের এটাকে কি বলা হয়। মানে আমরা যতদূর শুনেছি বা আমি যতদূর শুনেছি যে এটাকে খ্যার মুচড়ি ভাঙানো এরকম কিছু একটা বলে। তো তোমরা তোমাদের ভাষায় বা তোমাদের ওদিকে ভাষায় এটাকে কী বলে সেটা কিন্তু অবশ্যই বলো। আর এই যে ছোটো ছোটো বাটির মতো দেখছো, এইটাকে ভেঙে দিতে হয় পা দিয়ে, আর বলতে হয় যে আই বুড়ো নাম গজালাম এরকম কিছু। তো এই যে দেখো, তারপরে এই যে আমার হাজব্যান্ড এবং আরও সব জামাইবাবুগুলো মিলে এই যে আমাদের বোনকে বের করে নিয়ে এসেছি। এবার মালা বদল হবে, এখানে শুভদৃষ্টি হবে। তো এই যে শুভদৃষ্টিটা দেখো এইভাবে হয়। আর তারপরে এর মানে যে বরের পিছনে জামাইয়ের মানে চারিপাশে 7 বার ঘুরতে হয় এবং এই যে এগুলো শুরু হলো। আর নিজের মালার থেকে একটা করে এই যে ফুলের পাপড়ির মতো শোলা, এগুলো খুলে বরের দিকে মারতে হয় এবং তারপরে যে বরের যে মালার থেকে যেগুলো থাকে সেগুলো তার ওয়াইফের দিকে মারতে থাকে এবং এগুলোর বাড়ির লোকজনদেরকে কুড়িয়ে নিতে হয়। এটা একটা মানে একটা নিয়ম, এটা করতে হয় আর কি। তো সেইভাবে ভিডিওগুলো তোমাদের সাথে আমি যখন শেয়ার করেছি, মানে তোমাদের সাথে শেয়ার করছি, একটু স্পিড দিতেই হয়েছে, কারণ নাহলে ভিডিওগুলো প্রচুর লং হয়ে যাবে। তাতে অনেকটা বড় হয়ে গেলে তো ভিডিও অনেকক্ষণ ধরে লোকের মধ্যে সেই ধৈর্য থাকে না যে পুরো ভিডিওটা দেখব। সেই জন্য আমি একটুখানি স্পিড দিয়েছি যাতে কি তাড়াতাড়ি ভিডিওটা তোমার কমপ্লিট হয়ে যায় এবং তোমরা সকলেই দেখতে পারো। আর প্লিজ প্লিজ তোমাদের কাছে আমি বলছি, ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখবে এবং ভালো ভালো কমেন্ট করবে, যাতে তোমরাও তোমাদের আগ্রহে আমরা ভালোভাবে ভিডিও বানাতে পারি। আর এই যে দেখছো আজকাল সবাই একটা ট্রেন্ডিং চলছে এরমভাবে পাত্র এবং পাত্রীকে উপরে তুলে দেওয়া, তো সেটাই আর কি এখানেও হচ্ছিল। তো এই যে দেখো, তবে এখানে কিন্তু পাত্রকে তোলার জন্য অনেকজন ছিল, এখানে পাত্রীকে তোলার জন্য কিন্তু অনেকজন ছিল না। তো এই যে এইভাবে মালা বদলটা হলো খুব মজার সাথে, মানে যেরমভাবে হয় আর কি সেরম বেশ মজার সাথে হয়েছে মালা বদলটা। এখানে মালা বদলের কিছু ফটোশ্যুটও ছিল, যেগুলো আমি ভিডিওর দিকে শেষের দিকে তোমাদের সাথে আমি করব, শেয়ার করে দেব। এবং মালা বদলের পর যেটা আগের যে বিয়ের যে রিচুয়ালসগুলো সেগুলো স্টার্ট হয়ে যাবে। তো এই যে এখানে 7 বার মালা বদল করতে হয়, তো সেগুলো দেখো তোমরা এবং প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এই যে দেখো বন্ধুরা, এখানে মালা বদলটা তো কমপ্লিট হয়ে গেছে। তারপর ফটোশ্যুটের জন্য কিছু এখানে পোজ দেওয়া হচ্ছিল এবং তারপরে মালা বদলের পরে হচ্ছে যেটা রিচুয়াল, সেটা হচ্ছে হস্তবন্ধন, মানে হাত বন্ধন যেটাকে বলা হয়। তো সেটা এই যে এখানে হচ্ছিল, এই যে দেখতে পাচ্ছ তোমরা, হাতটা ঢেকে দেয়, দিয়ে ফুল টুল দিয়ে কোনো একটা মন্ত্রতন্ত্র এখানে করা হয়। আর জেঠু এখানে বিয়ে দিচ্ছিলো, তো এই যে জেঠুও বসে রয়েছে। আর এই যে তারপরে এখানে সিঁদুরদানের আগে একটা এখানে এই যে এটার মধ্যে খই দিয়ে একটা কী রিচুয়ালস হয়, এটা আমি ভুলে গেছি নামটা। তো হ্যাঁ, লাউ ঝুম বা কিছু একটা বলা হয় এটাকে। তো এই যে সেটা ওখানে হচ্ছিলো আর আমার দাদা ওখানে খইগুলো দিচ্ছিলো, মানে যে দাদা বা ভাই থাকে তাকে সেটা করতে হয়। তো এই যে আমাদের তো বংশের একটাই দাদা মাত্র, আমাদের সেই দাদা এখানেই করছিল। তো এই যে এইটা 7 পাক ঘুরে তারপরে এই যে নিয়মটা, এগুলো কমপ্লিট করতে হয়। তো এগুলো বেশ ভালোই সুন্দর লাগছিল দেখতে। তো দেখো, আমি তোমাদের সকলের সাথে শেয়ার করার জন্য এটা আমি ভিডিও ক্লিপগুলো নিয়েছি, যাতে তোমরাও এগুলো দেখতে পারো, এই আনন্দগুলো উপভোগ করতে পারো এবং তোমরা তোমাদের মন মতো কমেন্ট করতে পারো, যেটা তোমাদের ভালো লাগবে, কেমন তোমরা ভিডিও চাও সেগুলো। তারপরে যে সিঁদুরদান হচ্ছিল, তো সিঁদুরদানটা একটু অন্যরকমভাবে হয়েছিল, সেজন্য সিঁদুরদানের ক্লিপটা নেওয়া হয়নি। তারপরে একটা এই যেখানে ফটোশ্যুট করার জন্য যেভাবে সিঁদুরদানটা হয়েছিল সেটা নিয়েছিলাম। তো তারপরে এই যে ঘরে ঢোকার সময় সব জামাইবাবু আর দিদিগুলো মিলে এই যে ঘরের সামনে বসেছিল, যেটাকে যে খিল দেওয়া বা কিছু বলে, মানে যতক্ষণ না জামাই টাকা দেবে ততক্ষণ গেট খুলতে পারবে না। তো এখানে ঠামা গিয়ে বলতে শুরু করেছিল আমাদের। তারপরের দিন এই যে সকালবেলা বিদায়ের জন্য সব রিচুয়ালস করা হচ্ছিল। এটা হচ্ছে মেয়ের পায়ের ছাপ, যখন আমাদের বিদায় হয় তখন কিন্তু বাড়ির যে মেয়ে তার পায়ের ছাপটা এইভাবে নেওয়া হয়, সেটা থেকেই যায় বাড়িতে স্মৃতি হিসেবে। তারপরে এই যে বিদায়ের সময় যে যে রিচুয়ালসগুলো ছিল সেগুলো সব কমপ্লিট করে তারপরে যে গাড়িতে করে বিয়ে চলে যায়। এবং তারপরে আমাদের একটা পিসির একটা ছেলের বিয়ে ছিল, সেই ছেলের বউকে, মানে সেই দাদাকে এবং বৌদিকে আমার জেঠি বরণ করছিল। আর এই যে দেখছো, এটা হচ্ছে শুভ বিবাহ লেখা। আর এই যে আমি এখানে রেডি হয়ে গেছিলাম, এটা আমি পরে নিয়েছিলাম একটা পার্পল কালারের, এখন ইউনিক উঠেছে ওই শাড়িগুলো। আর এই যে সবাই রেডি হয়ে এবার আমরা চলে যাচ্ছিলাম আমাদের বাসের দিকে, যে বাসে করে আমরা আমাদের বোনের নতুন শ্বশুরবাড়িতে যাব কনে যাত্রী হিসেবে। তো এই যে দেখো, আমরা সকলেই তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছিলাম এবং আমাদের বাড়িতে যেহেতু
সব সব যারা অতিথি ছিলেন তারা তারা সবার নিজেদের বাড়ি চলে গেছিলো। তো সেখান থেকেই যেহেতু আমার দিদির মামার বাড়ি মাসির বাড়িগুলো কাছে কাছে, তাই বাস থেকেই সবাই একে একে করে উঠতে থাকবে। তো প্রথমে মাসির বাড়িতে বাস থেমেছিল, তারপরে মামার বাড়ির ওখানে রাস্তায় দিদির, তারপরে থেমেছিল হচ্ছে একদম শিল্পী দিদি মানে আমাদের বড় দিদির বাড়ির সামনে। আর এইটা হচ্ছে আমাদের জুয়ের শ্বশুরবাড়ি। তো শ্বশুরবাড়ির সামনে একটা সুন্দর মন্দির ছিল। আর এই যে এখানে দেখছো তোমরা, এটা আমাদের মেয়ে জামাই, যে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করো। আর আমরা এখানে ফুলের পাপড়ি নিয়ে এসেছিলাম, তাই একটা ছোট্ট এখানে শট আমরা নিচ্ছিলাম ফুলের পাপড়িগুলো দিয়ে। তো তোমরা বলো তোমাদের কেমন লেগেছে পুরো ভিডিওটা। এবং এই যে আমরা টিফিন খাওয়ার জন্য একটা বাড়িতে চলে গেছিলাম। আর ভিডিও যখন আমি করছি তো আমি একটু স্টাইল মারবো না, তা তো আর হয় না, সেই জন্য আমি একটু এখানে স্টাইল মেরে নিচ্ছিলাম। তো এটা হচ্ছিল আমাদের খাবারের জায়গা। আর এখানে দেখো আমরা দাঁড়িয়েছিলাম যে সকলে উঠে গেলে তারপর আমরা বসবো। তো তারপরে যে আমাদের মেয়ে জামা এখানে গল্প করছিল, আর এই যে ওই দূরে দেখছো সকলে ওখানে ডান্স করছিল। তো আমি ওখানে যেতে পারিনি, ওই জন্য ভিডিওটা নেওয়া হয়নি। এবং তারপরে আমরা সকলে এখানে খেতে বসে গেছিলাম। তো এখানে আমরা তারপর খাবার টাবার খেয়ে তারপর আমরা বেরিয়ে গেছিলাম। এবং এই যে দেখো তোমরা দেখতেই পাচ্ছ, আমরা এটাই করে মেয়ের বাড়ি পরের দিন আমরা নিতে গেছিলাম। এবং সেখান থেকে আসার পরে মানে যখন মেয়ে জামাইকে বাড়িতে নিয়ে আসা হয় অষ্টমঙ্গলা করার জন্য, এই যে এখানে আমার বড় দিদি হচ্ছে দিদি বোনকে আর জামাইকে এখানে বরণ করে নিচ্ছিল বাড়িতে আসার পর। এবং তারপরে যে রিচুয়ালসটা হবে সেটা তোমাদের খুব ভালো লাগবে। এই যে সেটা শুরু হলো, এই যে জামাই টাকা দেবে, তারপর বাড়ির লোকজনরা টাকা দেবে, এবং তারপরে আবার জামাইকে টাকা দিতে হবে, তারপর শালিগণ বা দিদিগণরা যা যা দেবে ফেলবে সেইগুলো হচ্ছে জামাইকে রিটার্ন দিতে হবে। এই রকম একটা খুব সুন্দর খেলার মতন একটা নিয়ম, খুব সুন্দর এটা। আর এখানে সবাইকে প্রণাম করতে হয়, আমাদের রিচুয়ালসে জামাইকে সবাইকে প্রণাম করতে হয়। এবং তারপরে জামাই প্রণাম করে সকলকে টাকা দেয়। প্রথমে তো জামাইকে সকল দেয়, তারপরে আশা করি সকলের ভালো লেগেছে। তো এই যে তারপরে অনেকক্ষণ ধরে কিন্তু এইটা নিয়মটা চলছিল যে এই দিতে হবে জামাইবাবুকে, এই দিতে হবে, ওই দিতে হবে, এইসব করে। সেই জন্য ভিডিওটা অনেকটা আমি স্পিড বাড়িয়েছি যাতে ভিডিওটা অনেক লং না হয়ে যায়। আর এই যে সবাই জামাইবাবুরা এখানে শালিগণগুলো হচ্ছে জামাইয়ের, তারা কেউ বিস্কুট কেউ চকলেট এইসব নিয়ে আসছিলো। আর হচ্ছে এই যে তারপরে বাড়ি যাওয়ার সময় যে আমার ঠাকুমাকে জামাই মেয়ে সকলে প্রণাম করছিল। আর এই যে ঠাম্মা তাদের ভালো করে আশীর্বাদ দিচ্ছিল। তো এইভাবে আমাদের এখানে নিয়ম আছে যে মেয়ে জামাইকে অবশ্যই বড়দের পা ছুঁয়ে প্রণাম করতে হয়। তারপরে আমরা বেরিয়ে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে। আর এই যে ট্রেনে আমরা এনজয় করতে করতে ফিরছিলাম যে আমরা সব একসাথে। আর তারপরে এই যে আমাদের এই বিয়ের পুরো ব্লগটা এত সুন্দরভাবে তোমরা সকলেই দেখো। থ্যাংক ইউ।